Hello everyone, hope you all are doing well. আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং বিকজ বাসায় আজকে আমরা সবাই মিলে পিঠা বানাবো অ্যান্ড আমার চাচু অ্যান্ড ওনার ওয়াইফ অ্যান্ড সাবিহাও আসবে, তো খুব মজা হবে আজকে। আমি আমার আম্মুকে পুরোটা সময় ভিডিও কলে রেখেছি যাতে আম্মু আমাকে শেখাতে পারে কোনো জায়গায় ভুল হলে অ্যান্ড কীভাবে করতে হয়, বিকজ পুলি পিঠা আমি একদমই কোনো সময় বানাইনি, লাইক জাস্ট একবার বানিয়েছিলাম, তাও আম্মু হেল্প করেছিল অ্যান্ড পরে ভুলেও গিয়েছি কীভাবে করেছি। এদিকে ওনারা আসবে বলে আমি একটা পাউন্ড কেক বানালাম বিকালের নাস্তার জন্য অ্যান্ড পিঠারও মোটামুটি সব প্রস্তুতি করে রেখেছি যাতে কাকি আসলে আমরা একসাথে মিলে পিঠা বানাতে একসাথে বসে পড়তে পারি ঝামেলা ছাড়া। ওইদিকে জ্যাগরি গুঁড়া করে নিচ্ছিল আর এদিকে আমি ঘন ঘন নাড়ছিলাম যাতে দুধ নিচে লেগে না যায়। ওইদিকে দুধ হচ্ছিল আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছিলাম আর পাশাপাশি আমার কেকটা এখন কেটে ফেলবো আমি। দেখেন দেখতে কতটা সুন্দর অ্যান্ড ফ্লাপি হয়েছিল কেকটা, খেতেও খুবই মজা হয়েছিল। আজকে আমরা দুধ পুলি আর ভাপা পিঠা বানাবো বাসায়, জানি না কিরকম হবে, বাট স্টিল এক্সাইটেড। কেকটা এত মজা হয়েছিল মাশাল্লাহ যে আমরা চা দিয়ে খেয়ে পুরোটা কেক শেষ করে ফেলেছিলাম বিকালেই। তো এইদিকে আমাদের চা রেডি অ্যান্ড নুন্নাহার আমাদের চা সার্ভ করছিল। আই ডোন্ট নো কার কিরকম লাগে, বাট আমার পাউন্ড কেক চায়ের মধ্যে ভিজিয়ে খেতে খুবই ভালো লাগে অ্যান্ড এটা আমি অলওয়েজ করি বাসায় কেক থাকলে। অ্যান্ড টু বি অনেস্ট এই কারণেই আমার কেক বানানো শেখা, যাতে আমি চায়ের সাথে ডুবিয়ে খেতে পারি। তো এইদিকে দুধ পুলির জন্য আমি সেমাই পিঠাটা বানাচ্ছিলাম। আই এম নট অ্যান এক্সপার্ট, আমি খুবই আস্তে আস্তে করছিলাম অ্যান্ড কাকি অ্যান্ড নুন্নাহারও আমাকে হেল্প করছিল। কাকিকে বলেছিলাম আপনি পুলি পিঠাগুলা বানান বিকজ পুলি পিঠা আমার হাতে সুন্দর হয় না। During this winter, my news feed was filled with delicious pitas. বাংলাদেশে সবাই বানাচ্ছিল অ্যান্ড আমার দেখে অনেক লোভ হতো, বাট আমার কাছে গুড়টা ছিল না। বাংলাদেশ থেকে পাঠাতে বলেছি বাট এখন পসিবল হচ্ছে না, তাই আর কি করা। আমি অনেক কষ্ট করে এই সুগার কেনে জ্যাগরিটা ম্যানেজ করেছি একটা শপ থেকে অ্যান্ড ভাবলাম এটা দিয়ে তাহলে পিঠা বানিয়ে খেয়ে ফেলি বিকজ আই কান্ট বি এনি মোর পেশেন্স। আমার অনেক দিন ধরে পিঠা খেতে মন চাচ্ছে অ্যান্ড সত্যি কথা বলতে পিঠা বানাতে আমার একা একদমই পছন্দ না, খেতেও না, তাই বললাম কাকিকে চলে আসতে, একসাথে গল্পও করবো অ্যান্ড পিঠা বানাবো, অনেক ভালো লাগবে। অ্যান্ড সত্যি বলতে কাকি আসার পর আসলে অনেক ভালো লাগছিল। আমার বাসায় কোনো গেস্ট আসলে ওর আমার আত্মীয় স্বজন আসলে আমার খুবই ভালো লাগে বিকজ বিদেশের লাইফটা এরকম একা একা, যেটা আমার একদমই পছন্দ না। অ্যান্ড এইদিকে আমি ভাপা পিঠার জন্য স্টিমার বানাচ্ছিলাম এরকম ফয়েল পেপারে ছোট ছোট হোল করে অ্যান্ড এইটা আমার এক খালাতো বোন আমাকে শিখিয়েছে। আমার খালাতো বোনও অব্রডে থাকে অ্যান্ড উনি এরকম স্টিমারে দেখেছি খুব সুন্দর সুন্দর পিঠা বানায়, দেখে এত লোভ লাগে, তাই আপুকে বলেছি তাড়াতাড়ি আমাকে শেখাও তুমি কিভাবে করো। এইটা মনে হয় আমার সেকেন্ড টাইম ছিল আমি ভাপা পিঠা বানিয়েছি একা। তো ফার্স্টের পিঠাটা ডান, জানি না দেখতে কিরকম হয়েছে, বাট খেতে খারাপ হয়নি, মোটামুটি ভালোই ছিল, আমাদের সবারই ভালো লেগেছে। তো একটা একটা করে আমি পিঠা দিচ্ছিলাম, ফার্স্ট দুইটা এত সুন্দর হয় নাই, বাট পরেরগুলো আস্তে আস্তে সুন্দর হচ্ছিল অনেক। আজকে ডিনারের আমি রান্না করেছিলাম মাটন কারি, ফিশ ভাজি, শুটকি আর ডাল। একদম সিম্পল সাদামাটা খাবার বানিয়েছি, কোনো ঝামেলা করিনি বিকজ জানি পিঠা বানানো হবে, তো সবাই এত কিছু আর খেতে পারবে না।
তো এইদিকে আমার দুধ পুলি পিঠাটাও হয়ে গিয়েছে। আপনারা আমার চেহারায় হয়তো বুঝতে পারছেন আমি একটু বিরক্ত, বিকজ আমার এখানে অনেকগুলো পিঠা ভেঙে গিয়েছে, যার জন্য আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড ফিল করছিলাম। ডিনার করার পর কাকিরা আর পিঠা খেতে চাচ্ছিল না, তাই ওনাদের একটা বক্সে করে দিয়ে দিয়েছিলাম। বাট সত্যি বলতে পিঠাটা খুবই মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ, খারাপ হয়নি। সাগর আমাকে অলরেডি অনেকগুলো পিঠা খাইয়ে দিয়েছিল, বাট আমার মন ভরেনি, তাই আমি আরেকটা বাটিতে অনেকগুলো পিঠা নিয়ে একা বসে বসে খাচ্ছিলাম। সবাই অবশ্যই জানাবেন আমার ভ্লগগুলো আপনাদের কিরকম লাগে অ্যান্ড কী টাইপের ভ্লগ আপনারা বেশি প্রিফার করেন। তো আজকের ভ্লগ আমি এখানেই শেষ করব, আবার দেখা হবে অন্য কোনো এক ভ্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ।